আপনারা জানেন আওয়ামী লীগ এমন এক জালেম সরকার, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে সামান্য সময় পর্যন্ত বলতে চাই, 5 মিনিটের বক্তব্যে এটা স্পষ্ট হয়ে যাবে আওয়ামী লীগ সরকার যে জুলুম নির্যাতন করেছে, ফেরাউনকেও তারা অনেক ক্ষেত্রে হার মেনেছে। কথা ঠিক কিনা বলেন? অনেক ক্ষেত্রে তারা নমরুদকে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি ফেরাউনের যেরকম পতন হয়েছে, নমরুদের যেরকম পতন হয়েছে, আবু জাহেলের যেরকম পতন হয়েছে, এরকম আবু লাহাবের যেরকম পতন হয়েছে, আওয়ামী সরকারের পতন তার চেয়ে আরো নিকৃষ্টভাবে হয়েছে। কথা ঠিক কিনা বলে? আজকে আমরা শ্রীপুরের তৌহিদি জনতা, হযরত উলামা একরাম সহ সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে যে 17 বছর জুলুম করেছে এই জালেমরা যেন কোনোভাবে সমাজের কোনো ক্ষেত্রে কোনো স্থান তৈরি করতে না পারে। ঠিক কিনা বলেন? আমরা যদি দেখি তারা কোথাও মাঠে ময়দানে আবার তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, তাদের পিঠের চামড়া তুলে ফেলার জন্য কারা কারা রাজি আছেন হাত উত্তোলন করেন। নারে তাকবীর! হাত নামান। শুধু হাত উঠিয়ে খেলতে হলে চলবে না। আমাদেরকে যেরকম তারা জুলুম করেছে, জালেমের বিরুদ্ধে জুলুম এটা আল্লাহর বিধান। কোরআনের আয়াত আছে, ওয়াজাযাউস সাইয়্যাতি সাইয়্যাতুম মিসলুহা। অনেক ক্ষেত্রে আল্লাহ নিজে বলছেন মন্দের বদলা মন্দ দ্বারাই দিতে হয়। বলেন মন্দের বদলা কি দ্বারা দিতে হয়? মন্দের দ্বারা। তারা যেরকম মন্দ মিথ্যা মামলা দায়ের করে আমাদের দেশের উলামা একরাম, জামাতে ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি সহ, হেফাজতে ইসলাম সহ সকলকে মিথ্যা মামলা দায়ের করেছিল, আমাদের উলামা একরাম সহ বিএনপি সহ কেউ কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার পক্ষে না। কিন্তু আমরা যেটা দেখতেছি যে আদালত তারা ট্রাইব্যুনাল কায়েম করেছিল অন্যদেরকে জুলুম করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আজকে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ওই ট্রাইব্যুনালে এদের মতো জালেমদের বিচার বাংলার জমিনে হবে। কারা কারা চান? তুই হাত উত্তোলন করে আল্লাহরে দেখা। সংগ্রামী তৌহিদি জনতা, আমি বক্তব্য দিব না, তবে আমি মনের দু একটি কষ্টের কথা আপনাদেরকে বলতেছি। এই আনসারুল আরাফাদিয়া জামে মসজিদে আমি জুমা পড়াইতাম। পুলিশের পাহারাদারি, পুলিশের ব্যারিকেড সহ তাদের বারবার আমাদের মাদ্রাসায় আগমন সহ, আমাদের বাসা বাড়িতে আগমন সহ যেরকম ভাবে তারা আমাদের উপরে টহল দিয়েছে, আমাদের বিরুদ্ধে তারা মাঠে ময়দানে কাজ করেছে, আজকে ওই সকল পুলিশ বাহিনী তারা আলেমদের বিরোধিতা করে আওয়ামী সরকারের পাঁচটা গোলাম হয়ে কাজ করেছে, আজকে তারাও দেশ থেকে পলায়ন করতেছে। কথা ঠিক কিনা বলে? একটি দেশের প্রশাসন, পুলিশ বাহিনী যদি সরকারের গোলাম হয়ে যায়, এর চাইতে নিকৃষ্ট এবং অপমানজনক কোন পরিবেশ আমার মনে হয় কোন দেশের জন্য হতে পারে না। যেই পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা দিবে, তারা পর্যন্ত আওয়ামী জালেম সরকারের পাঁচটা গোলাম হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে পুলিশ বাহিনীর সদস্য কেন দেশ থেকে পলায়ন করবে? তারা কেন দেশ থেকে পলায়ন করবে? আজকে বিচারপতি কেন দেশ থেকে পলায়ন করবে? তাও আবার প্রধান বিচারপতি দেশ থেকে পলায়ন করে। তোমাদের কার্যকলাপ, তোমাদের পলায়ন, তোমাদের জুলুম, তোমাদের নির্যাতন প্রমাণ করে তোমরা কত বড় জালেম ছিলে, কত বড় খুনি ছিলে। সাবধান হয়ে যাও। কথা ঠিক কিনা বলেন? কারা কারা তারা সাবধান হওয়ার ব্যাপারে এক কথা তোড়ে আল্লাহরে দেখান। এখানে আমরা যারা আসছি, বিভিন্ন দলের লোকের আমরা আছি, কিন্তু আওয়ামী লীগ তাদের সাবধান হওয়া দরকার আছে না? তারা যদি চেষ্টা করে আবার মাঠে নামার জন্য, তারা যদি চেষ্টা করে আবার তাদের মিশন বাস্তবায়ন করার জন্য, হেফাজতের উলামা একরাম মরে যায় নাই, জমিয়তে উলামা ইসলাম মরে যায় নাই, বাংলাদেশের জামাতে ইসলাম মরে যায় নাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তারা মরে যায় নাই, বাংলাদেশের ছাত্র জনতা মরে যায় নাই, বাংলাদেশের তৌহিদি জনতা মরে যায় নাই। তোমাদেরকে নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো অংশ পলায়ন করতে বাধ্য করে নাই।
বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কথা ঠিক কিনা ভাই? আমাদের আন্দোলন ছিল ঐক্যবদ্ধ আন্দোলন। এই আন্দোলনের কারণে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা যা করেছে আপনারা জানেন, আমি সেগুলো বলবো না। তবে আপনাদেরকে একটি কথা বলি, আপনারা দেখেছেন খতিবে বাঙ্গাল যিনি গতকাল আমাদের এখানে আসার কথা, ওনার হাত পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে তারা আদালতে উঠিয়েছিল, কথা ঠিক কিনা? আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ওনার হাত পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উঠিয়েছিল। আমাদের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ওনাকে হাত পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে আদালতের মধ্যে উঠিয়েছে। আমাদের দেশের শত শত উলামা একরামদেরকে তারা অপমানিত করার চেষ্টা করেছে। মামুনুল হক সাহেবের মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা দর্শন মামলা পর্যন্ত তারা দায়ের করেছে। কেন? যাতে করে এদেশের জনগণ থেকে উলামা একরামের মহব্বত আর ভালোবাসা বের করে দিতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু তাদের 17 বছরের চেষ্টা, তাদের মেহনত গত 24 সালের 5 আগস্টে প্রমাণ হয়েছে তোমাদের চেষ্টা ব্যর্থ, তোমাদের মেহনত ব্যর্থ। উলামা একরামে জয়ী, তোমাদের বিরোধী যারা তারাই জয়ী হয়েছে, কথা ঠিক কিনা ভাই? আমি সর্বশেষ কথা যেটা বলতেছি সেটা হলো, আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, হযরত উলামা একরামদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা সকল ষড়যন্ত্র করে তারা সফল হতে পেরেছে না ব্যর্থ হয়েছে? সবাই বলেন সফল না ব্যর্থ? আর আওয়াজ দিয়া বলেন সফল না ব্যর্থ? তার প্রমাণ একজন আলেমকে যখন আদালতে হাজির করা হয়েছে, আমরা দেখি নাই এই দেশের সাধারণ মানুষ ওই আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে বকাবাদ্য করেছে, কথা ঠিক কিনা বলে? শুধুমাত্র তারাই আলেমদেরকে বকাবাদ্য করেছে যাদের মা বাবার সঠিক পরিচয় নাই, কথা ঠিক কিনা বলে? মা বাবার বৈধ সন্তান কোনদিন হক্কালি আলেমের বিরোধিতা করতে পারে না। যারা বিরোধিতা করেছে খোঁজখবর নিয়ে দেখবেন তাদের জন্মের মধ্যেও ভেজাল আছে। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা। সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, চেষ্টা করে আলেমদের মহব্বত কমাইতে পারে নাই। আপনারা দেখেছেন মামুনুল হক সাহেবকে যখন আদালতে উঠানো হচ্ছিল, একজন দূর থেকে সালাম দিতেছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দূর থেকে সালাম দেয়। আর তোমরা এই 17 বছরে যা করেছো আমরা তার ফলাফল দেখি। এখন তোমাদেরকে যখন আদালতে উঠানো হয়, পাবলিক কোথাও থেকে জুতা ডিল মারে, আবার কেউ ডিম ডিল মারে। আজকে তোমাদেরকে আল্লাহ পাক কোথায় পৌঁছিয়েছেন তোমরা চিন্তা করে দেখো, ঠিক কিনা বলে? আজকে এখানে যদি কেউ এসে আওয়ামী লীগের পক্ষে একটা বক্তব্য দেয়, আমার তো মনে হয় জুতা একটাও কেউ বাড়িতে নিয়ে যেতে পারবে না, কথা ঠিক কিনা বলে? কোন আওয়ামী লীগের পক্ষে যদি কোথাও মাঠে ময়দানে কোন কুলাঙ্গার কোন বক্তব্য দেয়, তার পিঠের চামড়া তুলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কারা কারা রাজি আছে আল্লাহর হামদে দেখা। সবাই রাজি থাকতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরা কিন্তু চেষ্টা করতেছে না, চেষ্টা বন্ধ বলে? তাদের চেষ্টা চলমান না বন্ধ? চলমান। এখন ভারতে বসে বসে চেষ্টা করতেছে। ভারতের থেকে যতই চেষ্টা করা হোক না কেন, এই বাংলাদেশের সাধারণ মানুষ একবার পাকিস্তানিদের হাত থেকে এই দেশকে স্বাধীন করেছিল, কথা ঠিক কিনা? আমরা অনেকে গর্ব করে বলি আমরা 1971 সালের সেই স্বাধীনতা যুদ্ধ দেখতে না পারলেও আল্লাহ পাকের মেহেরবানি 2024 সালের 5 আগস্টের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখে স্বাধীনতা অর্জন করে আজকে স্বাধীনভাবে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার জন্য রাজি আছি, কথা ঠিক কিনা? আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। এই যে মাদ্রাসার পাশে মাহফিল হয়েছিল, এই মাঠে পানি ছিল, আপনারা জানেন। পানি থাকার কারণে খতিবে বাঙ্গাল এসেছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব এসেছিল, হাসান জামিল সাহেব হুজুর এসেছিল, অনেকে আসছিল। কিন্তু মানুষের যে উপস্থিতি আপনারা লক্ষ্য করেছিলেন, এই রাস্তা ব্লক হয়েছিল, হয় নাই? আনসার রোড থেকে শুরু করে পুরা রাস্তা ব্লক ছিল। মানুষ টিনের চালে, পানির ট্যাঙ্কির উপরে, গাছের ডালে পর্যন্ত দাঁড়িয়ে থেকে আপনারা
আমি জানি শত বৃষ্টির ভিতরেও আপনারা যারা আমাদের এই মাঠের শ্রোতা, ঝড় তুফান আসলেও আপনারা বসে থাকবেন, এটা আমার বিশ্বাস আছে। আমরা আগে দেখেছি সম্মানিত তৌহিদি জনতা, ওই যে ওইখানে একটা প্রোগ্রাম হয়েছিল, হাজার হাজার মানুষের উপস্থিতি। ওই দিন পর্যন্ত আমাদের উপজেলার পক্ষ থেকে, থানা থেকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে যে আপনি রাস্তাঘাট সব বন্ধ করে দিলেন। একটু বলেন তো, রাস্তাঘাট কি আমি বন্ধ করেছিলাম, না এই দেশের উলামা একরামদেরকে মহব্বতকারী সর্বস্তরের তৌহিদি জনতা বন্ধ করেছে? আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা নাকি ককটেল মারছি পুলিশকে, আমরা নাকি বোমা মারছি। ককটেল আর বোমা আমার এতটুকু বয়সে আমি দেখি। আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। একটু জোরে বলেন না আমি। আপনারা কি চান এই দেশের ভিতরে আলেমদের উপরে, বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে, কাহার উপরে আর কোন মিথ্যা মামলা, জেল, জুলুম, অন্যায়, অত্যাচার যেন না হয়? এটা কারা কারা চায়? সবাই চাই না ইনশাআল্লাহ? হাত নামান। কোন মায়ের কুল যেন আর খালি না হয়। কিন্তু তারা যা করেছে আমরা আল্লাহর কাছেও বিচার দেই, আর দেশীয় আইন অনুযায়ী, দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থেকে আমরা তাদের বিচার কামনা করি। কি বলেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?